আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পাস্তার খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর। এই খাবারটি বাচ্চা সহ সব বয়সীদের উপকারী, সেই সাথে অনেক মজাও। নাস্তা অথবা ডিনারেও এভাবে পাস্তা রান্না করে পরিবেশন করতে পারবেন। একদম পারফেক্টভাবে ও সবথেকে সেরা স্বাদে পাস্তা রান্না খুঁটিনাটি জানতে পারবেন। প্রথমে পাস্তা সিদ্ধ করে নিতে হবে। পাস্তা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। আর পানি যখন ফুটে আসবে তখন অ্যাড করতে হবে লবণ। চা চামচের হাফ চামচ লবণ অ্যাড করলাম। সেই সঙ্গে অ্যাড করলাম চা চামচের 1 চামচ তেল। পাস্তা সিদ্ধর আগে যদি পানিতে তেল অ্যাড করা হয় তাহলে পাস্তাগুলো ঝরঝরা হবে, দলা পেকে যাবে না। পানিতে ভালোভাবে বলক আসছে। এবার পাস্তা সিদ্ধ করে নিতে হবে। এখানে 200 গ্রামের মতো পাস্তা নিয়েছি। আমি পাস্তাগুলো 3 রকমের নিয়েছি। আপনারা চাইলে 2 রকম বা 1 রকমের পাস্তাও রান্না করতে পারেন। পাস্তা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে নাড়তে হবে, না হলে প্যানে লেগে যেতে পারে। এভাবে নেড়ে 4 থেকে 5 মিনিট পাস্তা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। পাস্তা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে ছাঁকনির সাহায্যে গরম পানি থেকে উঠিয়ে নিতে হবে। সবগুলোই পাস্তা গরম পানি থেকে উঠিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কারণ ঠান্ডা পানিতে ধুয়ে নিলে পাস্তাগুলো ঝরঝরা হবে। অনেক সময় গরম পানির মধ্যে থাকলে পাস্তাগুলো আরও বেশি কুক হয়ে যায়। এবার চলে যাচ্ছি পাস্তা রান্নার জন্য। পাস্তা রান্নার জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল অ্যাড করলাম। তেলে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো পেঁয়াজ কুচিগুলো তেলে ভেজে নিলাম। এই পর্যায়ে অ্যাড করছি রসুন কুচি। 3 থেকে 4টা রসুনের কোয়া ছোট ছোট কুচি করে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে এবার কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রেখে রসুন আর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। এই পর্যায়ে অ্যাড করছি গাজর কুচি। একটা গাজর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সেই সঙ্গে অ্যাড করছি মটরশুঁটি। এখানে প্রায় হাফ কাপের মতো মটরশুঁটি অ্যাড করলাম। দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। সবশেষে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, ছোট ছোট কিউব করে। এবার সবগুলো একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। আমি 2 থেকে 3 রকম সবজি অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বাড়িয়েও বা কমিয়ে নিতে পারেন। তবে শীতের সবজি দিয়ে পাস্তা রান্না করলে খেতে অনেক বেশি মজা এবং সুস্বাদু হয়। 1.5 থেকে 2 মিনিট এভাবে সবজিগুলো তেলে ভেজে নিলাম। এই পর্যায়ে অ্যাড করতে হবে লবণ। এখানে চা চামচের হাফ চামচ লবণ অ্যাড করলাম। আমি পাস্তা সিদ্ধর সময় কিছু লবণ অ্যাড করেছিলাম। লবণ দিয়ে সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করছি টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপ অ্যাড করছি। আপনারা চাইলে টমেটো সসটাও অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ টমেটো কেচাপ অ্যাড করে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এই পর্যায়ে টমেটো কেচাপ অ্যাড করলাম। আপনারা চাইলে পাস্তা দেবার পরও অ্যাড করতে পারেন। তবে এই পর্যায়ে অ্যাড করলে খেতে অনেক বেশি ভালো লাগবে, সে সঙ্গে সবজি বা পাস্তা কালারটা অনেক সুন্দর আসবে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সবজিগুলো এক সাইডে করে রেখে এবার ডিম ভেজে নেব। এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম অ্যাড করছি। আপনারা চাইলে 1টা 2টা 3টা 4টাও অ্যাড করতে পারেন। ডিম প্যানে ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না। সঙ্গে সঙ্গে নাড়তে গেলে ডিমগুলো ঘাটা ঘাটা হয়ে যাবে। আর 1 মিনিটের মতো এভাবে রেখে যদি নাড়া হয় তাহলে ডিমের টুকরোগুলো একটু বড় বড় হবে, খেতে ভালো লাগবে। আমি ডিমগুলো সবজিগুলো এক সাইড করে রেখে প্যানে এভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিম আগে ভেজে নিয়ে ছোটো ছোটো টুকরা করে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। 1 মিনিট এভাবে ডিমগুলো ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেড়ে সবজি আর ডিমটা প্রায় 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে অ্যাড করতে হবে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা অ্যাড করে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়ে 2 থেকে 3 মিনিট পাস্তা এভাবে রান্না করলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের খুবই সুস্বাদু মজার হেলদি পাস্তা রান্না। পাস্তার স্বাদ আরও বেশি বাড়ানোর জন্য এখানে অ্যাড করলাম ম্যাজিক মশলা। এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করলাম। আপনাদের কাছে ম্যাজিক মশলার ফ্লেভারটা ভালো না লাগলে স্কিপ করবেন। নেড়ে মিশিয়ে নিলাম। আমাদের পাস্তা রান্না শেষ। এবার চুলা অফ করে গরম গরম পরিবেশন করতে হবে। শীতের সকালে বা বিকেলে গরম গরম শীতের সবজি দিয়ে এভাবে পাস্তা রান্না করলে ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে ঝটপট এভাবে পাস্তা রান্না করে আপনারা পরিবেশন করতে পারেন।
আশা করছি আজকে খুবই মজার হেলদি সুস্বাদু পাস্তা রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।